ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা, চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। রাজ্যে আবারও নতুন করে হেল্পার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21/5/2025। আবেদনের শেষ তারিখ রয়েছে 31/5/2025। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন এই 31 তারিখের আগে আবেদন করবেন, কারণ এখানে হাতে সময় খুব কম রয়েছে। যারা এই হেল্পার, কুক, সুপারিনটেনডেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা এই তারিখের মধ্যে আবেদন করতে পারবে। এবং এখানে যোগ্যতা উল্লেখ করে দিয়েছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিএ পাস পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়স 21 থেকে 45-এর মধ্যে হতে হবে, তাহলে আবেদন যোগ্য। সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। এর পাশাপাশি যোগ্যতা বিষয়ে আলোচনা করি। প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে। হেল্পার পদে যোগ্যতা রয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, এবং কুক পদে তোমাদের যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী পাস, এবং সুপারিনটেনডেন্ট পদে তোমাদের যোগ্যতা রয়েছে বিএ পাস। এই যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো প্রতিটি পদের ক্ষেত্রে বেতন কিন্তু আলাদা আলাদা রয়েছে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করে ভাবছেন, এখানে 3টি পদে 3 রকম বেতন রয়েছে। প্রথমে রয়েছে তোমাদের 10,000 টাকা বেতন, তারপরের পদের ক্ষেত্রে রয়েছে 7,000, তার পদের ক্ষেত্রে রয়েছে 5,000 টাকা বেতন। তো প্রতিটি পদের ক্ষেত্রে বেতন উল্লেখ করা হয়েছে। এবং প্রথম পদের বেতন হচ্ছে সুপারিনটেনডেন্ট পদ, দ্বিতীয় পদ হচ্ছে কুক পদ এবং হেল্পার পদ। এই পদগুলি নিয়োগ শুরু হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতর মধ্যে কম্পিউটারের টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে। কতর মধ্যে লিখিত পরীক্ষা হবে, সিলেবাস এবং কিভাবে আবেদন করব, কোথায় জমা করব, চলো দেখে নেওয়া যাক। লোড করার পরেই কিন্তু প্রথমেই এখানে উল্লেখ হয়েছে যে বয়সের লিমিট। দেখো এখানে 21 থেকে আবেদন শুরু হবে, 40 থেকে শেষ। কিন্তু এখানে এসসি, এসটি এবং ওবিসি সকল চাকরি প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পাবে। দেখো এসসি 5 বছর, এসটি 5 বছর, ওবিসি 3 বছর। যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয় সেভাবে কিন্তু এখানে ডিটেলস উল্লেখ করে দিয়েছে। এরপরে এখানে নিচে আসো, নিচে আসার পরে বাকি ডিটেলসগুলি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে সিলেকশান দেখো, মুড অফ সিলেকশান কিভাবে এখানে নিয়োগ করা হবে, পোস্ট অফ সুপারিনটেনডেন্ট এবং পোস্ট কুক অ্যান্ড হেল্পার। দেখো প্রথম পদটির ক্ষেত্রে দেখো 40 নম্বরের টেস্ট নেওয়া হবে, এবং ভাইভা এখানে টেস্ট 10 নম্বর রয়েছে, এবং বেসিক কম্পিউটার টেস্ট 10 নম্বর রয়েছে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং ফাইনাল তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেটা তোমাদের কিন্তু সিলেকশন করার পরে তোমাদের কিন্তু কল করা হবে। এবার ফর অফ দ্য পোস্ট কুক অ্যান্ড হেল্পার, এই দুটি পদের ক্ষেত্রে কতর মধ্যে পরীক্ষা হবে, এখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, এবং আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট যুক্ত করতে হবে। এখানে যে ডকুমেন্টসগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে। যেমন এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের জেরক্স, তারপর তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার এখানে আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে সেটা তোমাদের নিতে হবে। এরপরে দেখো এখানে 2 কপি মানে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এবং এখানে 1 সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু 30 টাকার স্ট্যাম্প লাগবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার আবেদনের শেষ তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করছে ডিটেলসভাবে যে এই অ্যাড্রেসে আবেদনপত্র জমা করতে হবে 30/5/2025 তারিখের মধ্যে। ক্লিয়ার। এবার অফলাইনে যে আমরা আবেদন করব সেই আবেদন করার জন্য একটা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই যে ফর্মটা, এই ফর্মটা তোমাদের কিন্তু সঠিকভাবে A4 সাইজে প্রিন্ট আউট করে এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। যে পদে আবেদন করবে সেই পদের নাম লিখতে হবে, এবং যে আবেদন করবে তার নাম, ক্যান্ডিডেটের এখানে না যে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, যে পোস্টে আবেদন করবে তার সেই পদের নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেট সেই আবেদন করবে তার নাম, গার্জিয়ান নেম, ফাদার্স নেম, বয়স, কাস্ট, এই সমস্ত বিষয় কিন্তু সঠিকভাবে দেখে দেখে নামগুলি বসাবে। এরপরে দেখো পোস্টাল অ্যাড্রেস, কন্ট্রাক্ট নম্বর, এডুকেশান কোয়ালিফিকেশন যেভাবে টেবিলটা সাজিয়েছে
আপনারা কিন্তু সেভাবে ফিল আপ করবে। যদি আপনারা কুক অথবা হেল্পার পদে আবেদন করব, তাহলে কিন্তু এখানে সিরিয়াল নম্বর 1 দিয়ে এক্সামিনেশন পাস লিখব, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের 8 পাস হলে 8 পাসে লিখবে, কোন বোর্ড, মার্ক অফ 10, ফুল মার্ক এবং এটা পার্সেন্টেজটা উল্লেখ করবে। ক্লিয়ার, কিন্তু এভাবে তোমরা কিন্তু উল্লেখ করবে। এবার নিচে আসো, নিচে আসার পরে এখানে যে আবেদন করবে তার অবশ্যই সিগনেচার করতে হবে। এরপরে এখানে কিছু ডকুমেন্টস কিন্তু এখানে নাম উল্লেখ করা হয়েছে। দেখো এখানে ডকুমেন্টস দেখো, প্রথমে বলছে এস প্রুফ, তারপরে তোমার বলছে এসিডেন্স প্রুফ, আধার কার্ড, ইপিক কার্ড মানে ভোটার কার্ড, 2 কপি ফটো ইত্যাদি এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এই সমস্ত ডকুমেন্ট যুক্ত করে নিচে যে ডিক্লিরেশন রয়েছে সেটাও কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে ফিল আপ করার পরে যে অ্যাড্রেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই অ্যাড্রেস সরাসরি কিন্তু আমাদের জমা করতে হবে, ঠিক আছে। এবার আবেদন কোথা থেকে শুরু হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই লিস্টটা দেখে নাও যে বন সারেনেগা আশ্রম হোস্টেলে এই নিয়োগ শুরু হয়েছে। 3টি পদে নিয়োগ করা হয়েছে, পদের শূন্য পদ এবং প্রতিটি পদের ক্ষেত্রে বেতন আলাদা আলাদা রয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন ভাবছো, তারা দেরি না করে 30 তারিখের মধ্যে আবেদন করে নাও। এখানে নোটিশের লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে, দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলায় এই আবেদন শুরু হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে কিন্তু সিমলাপল ডেভেলপমেন্ট ব্লক, সিমলাপল, বাঁকুড়া। তো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করবেন।